সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদকে সরকার কোনো সুরক্ষা দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতে গঠিত জাতীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এখন থেকে বাণিজ্যিক ভবন নির্মাণের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত অনুমোদন দেয়া হবে বলেও জানান তিনি। ফজলে রাব্বির রিপোর্ট। কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে গঠিত জাতীয় কমিটির এই বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আলোচনা হয় শ্রমিক কর্মচারীদের জীবন ও বাণিজ্যিক ভবনের নিরাপত্তা নিয়ে। প্রফেশনাল বডিগুলি যেটা আছে, ধরেন ইনস্টিটিউট অফ আর্কিটেকচার, তারপর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার, তারা কিন্তু তাদের একটা লিস্ট দিয়ে দিবে তাদের অথরাইজড কারা আছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনার প্লাম্বিং, এমইপি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওদের লিস্ট দিবে এবং ডিসি যারা যখন দিবেন তারা দেখবে যে প্ল্যানগুলি দিয়েছে, যারা এই তালিকাভুক্ত যারা আছেন তাদের সই আছে কিনা যে ডিজাইনে, তারপরে তারা প্ল্যানটা পাস করবে। সাম্প্রতিক সময়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি এবং সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের অনিয়মে সরকার বিব্রত কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আইন লঙ্ঘনকারীদের সরকার কোনো সুরক্ষা দিচ্ছে না, তাই বিব্রত হওয়ার কিছু নেই। যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে কিন্তু সরকারের কোনো রকমের কোনো এম্বারেসমেন্টের আমি কিন্তু বিশ্বাস করি না হবে। আইন তার নিজের গতিতে চলবে। এই লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন, সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। এ সময় সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের বিষয়ে কোনো মন্তব্য না করে তিনি বলেন, এমন ঘটনায় তিনি শোকাহত। ওকে, থ্যাংক ইউ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।